কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এটাই জীব শিক্ষা মা। শুধু আমরা ওই যে গুরু আশ্রয় করে গুরু মন্ত্রটা নিয়ে সে বছরান্তর একবার গুরু দেখা হয় কি না হয় তার ঠিক নেই, কিন্তু না, এটা গুরু দীক্ষা নেওয়া নয়। দীক্ষা মন্ত্র যখন নিয়েছ, গুরু আশ্রয় যখন করেছ, গুরু সেবা করতে হবে। গুরু সেবাটা কেমন? কৃষ্ণের কাছ থেকে শিখে নাও। আশ্রমে থেকে গুরু মা গুরুকে সেবা করছে। গুরু মা আদেশ দিল, যা বাবা কাঠকুড়ি আন। ভগবান সমাজকে শেখালো, আমি জগৎ গুরু হয়ে, আমি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে গুরু আশ্রমে থেকে, গুরু গৃহে থেকে কর্ম করছি। তোরাও যারা আশ্রয় করেছিস, তোরাও নিজের হাতে গুরু সেবা কর। তো আজকের কৃষ্ণ কাঠকুড়াতে যাবি, সুদামা বায়না ধরেছে, আমা মা গো আমিও যাব না। বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব, আমাকে অনুমতি দাও। ঠিক আছে শোন, যাবার সময় একটা কথা বলি। কিছু কাঁচা ছোলা মা আঁচলে বেঁধে দিয়েছে, আর চুপি চুপি সুদামার কানে বলছে, এই যদি খিদে পাই তুই এই ছোলাগুলো খুলে একটু খেয়ে নিস, আর শোন কৃষ্ণকে দিবি না। কি বাবা, জানালা দরজা বন্ধ করে কিছু বলছেন, কেউ শুনতে পাচ্ছে না, সমাজে কেউ শুনতে না পাক, কিন্তু তার চোখে তুমি ফাঁকি দিতে পারবে? আঁচলে বেঁধে দিয়ে সুদামাকে বলছে, কৃষ্ণকে দিবি না। অভিমান হলো ভগবানের। গুরুমা, সুদামাকে ভালোবেসেছো ঠিক আছে, কিন্তু এতটাই ভালোবেসেছো, একটু ছোলা দিচ্ছ তাও বলে দিচ্ছ যেন কৃষ্ণকে না দেয়। ঠিক আছে, কিন্তু গুরুমা তুমি বললে কি হবে? আমার সুদামা তো আমাকে দিয়ে তবে খাবে। দুই বন্ধু কাঠ কুড়াতে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মা। সুদামা গাছের ডালে, কৃষ্ণ গাছের তলায় বসে আছে, আর সুদামা ডাকছে, কানাই আই না, দুই বন্ধু গাছের উপরে বসি। ভগবান বলছে, দেখ আমি তো গাছে উঠতে পারি না। হাই রে, যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় নাগকে দমন করেছে, এক লাফ দিয়ে ব্রজগোপীদের কাপড় চুরি করে টাঙিয়ে রেখেছিল, পিড়ির উপরে পিড়ি দিয়ে তার উপরে দাঁড়িয়ে ক্ষীর শরণনি মাখন পেরেছিল, সে নাকি আজকে এর গাছে উঠতে পারে না। আজকে আঁচলে বেঁধে রেখেছে, আর ওই গাছের ডালে বসে না সুদামার খিদে পেয়েছে। পুটলিটা খুলে একটা একটা করে সুদামা ছোলা খাচ্ছে, আর ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ছে কৃষ্ণের সামনে। ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ রে, গুরুমা যেটা বললো তুই সেটা করলি, তুই আমায় না দিয়ে তুই একলা একলা খেয়ে নিচ্ছিস। ঠিক আছে, হয়তো তোর খিদে পেয়েছে ওই জন্য খেয়ে নিচ্ছিস, তবে আমি তোকে জিজ্ঞাসা করব, সত্যি কথা বলিস তো ভালো, আর যদি মিথ্যা বলিস আমি তোকে ক্ষমা করব না। আর ছোলাগুলো খেতে খেতে মা সুদামা ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। এবার কি হবে? কৃষ্ণকে তো দোয়া হলো না। যাকে কৃষ্ণ তো আর দেখতে পাচ্ছে না, ও যদি জিজ্ঞাসা করে আমি বলবো ছোলাগুলো সব পড়ে গেছে। ভগবান যেই না কথাটা এসেছে চমকে উঠেছে, গাছ থেকে নেমে এসেছে সুদামা, মাথায় কৃষ্ণ কাঠের বোঝাটা নিয়ে গুরু আশ্রমে ফিরছে। আর গুরু আশ্রমে যখনই ফিরছে না, ভগবান তার লীলা বোঝা বড় ভাব। সুদামাকে জিজ্ঞাসা করছে, সুদামা হ্যাঁ রে, গুরুমা যে ওই ছোলাগুলো দিল কোথায় রে?
বন্ধু ছোলাগুলো দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস ওই কাঠ কুড়াতে কুড়াতে কখন আমার আঁচল থেকে সব খুলে পড়ে। কি বললি? ছোলাগুলো সব পড়ে গেছে? এত বড় মিথ্যা! সুদামা, এই জগতে সবাই মিথ্যাবাদী, সবাই। আর তুইও আমার বন্ধু হয়ে তুইও এত বড় মিথ্যা কথা বলছিস? ঠিক আছে, তবে এই মিথ্যা কথা বলবার জন্য তৈরি হয়ে থাক। শুধু আসলে সময় মতো আমি সব পৌঁছে দেব। আমি সব সহ্য করি, কিন্তু আমি মিথ্যাটা সহ্য করি না। সুদামা, কিছু বুঝতে দিল না আমার ভগবান। সুদামা মিথ্যা বলল, ভগবান যেন কিছু বুঝতে পারলো না। ঠিক আছে, হয়তো পড়ে গেছে। দুই বন্ধু ঘরে ফিরেছে, কিছুদিন আশ্রমে কাটছে। একদিন রাতের অন্ধকারে আমি বহুদিন পথে ঘুরি নিরীক্ষ, কবে আসিবে মাধব আমার, আমি করি বসে। আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। তো মাইরা, ভগবান কৃষ্ণ আজকের বৃন্দাবনে গরু চড়াচ্ছে। আস্তে আস্তে এই জায়গা। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাতটা তোলো তো দেখি। কাদের বাড়ি গরু নেই হাত তোলো। হাত তুলতে পারছো না? মানে গরু সবার বাড়ি আছে? বাহ, মানে বড় তথ্যের কথা, মানে বোঝে। হ্যাঁ, ভালো আছে, হরি বল। তাহলে এই যে গরু বাছুর গুলো যাদের বাড়ি নেই, অনেক অনেক জায়গা বাবা হাত তুলে বসে থাকে, বলে আমার বাড়িতে গরু নেই। কিন্তু গরুগুলো সব নিয়েই তো কীর্তন আসরে বসে আছো, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। ভগবানের গরুগুলো হলো ধবলি, শ্যামলী, কালী, কমলী, মঙ্গলী। আর আমাদের গরুগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তো চলো, ভগবান কিসের জন্য গরু চড়াচ্ছে? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাবা। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। দেখেন, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর 6টা গরু যোগ করে দাও। এই যে আমাদের দেহতত্ত্বে 24 জন খুঁজে বের করলেন ভগবান। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি, তেজ, মরুদ্বম। 10 এ 5 কত? 10 এ 5 নাকি 16? 15। আর 6টা গরু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 15 6 15 6 কত? 22 21। তাহলে এখনো 3টে দিতে হবে। 3টাই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। 21 আর 3 হলো 24। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলছে। আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা ভগবান আজকের বৃন্দাবনে গিয়ে বিনোদ খেলা খেলছে। বিনোদ কথার অর্থ কি? আমার বিনোদ কথার অর্থ কি? নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে। নতুন, যেমন মা আগে তোমার দাদা ভাইদের কবাডি খেলা ছিল,
ফুটবল ছিল, ক্রিকেট ছিল, এগুলো ছিল তো। আর এখন আমার আগেকার দিনের মায়েদের পুতুল খেলা ছিল, বউ বাসন্তী খেলা ছিল, কিতকিত খেলা ছিল, কত কি খেলা ছিল, তাই না? খেলেছো কিতকিত? খেলেছো? বাহ, আমিও খেলেছি। বউ বাসন্তী, বাহ, পুতুল খেলা খেলেছি। কিন্তু এখন আর ওসব খেলা নাই বাবা, এখন তো সব একটাই খেলা, সে নারী বলো আর পুরুষ বলো, ওই একটাই খেলা, মোবাইল, রাধে। তাহলে ও খেলা ছাড়া বাবা জগতে আর কিছু নেই। কিন্তু ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কিরকম জানো মা? কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বি আর কে কাঁধে করবে? বন্ধুদের বন্ধুরা সবাই বলছে, কানাই তুই রোজ চোর হোস, আজকে তুই চোর হবি। বলি না আমি রোজ রোজ চোর হই, আজকে আমি চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ একজন চোর হ। এই কেন, কিসের জন্য তুই আমাকে চোর হতে বলছিস? আমি তো রোজ রোজ চোর হই, আজকে তোরা কেউ হ না বন্ধু চোর। তা কেউ যখন রাজি হচ্ছে না, ভগবান বলছে দাঁড়া, আমরা যতজন বন্ধু আছি ততগুলো পাতা নেব, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুদের মা চোখ বেঁধে দিয়েছে, আস্তে, অন্য মনস্ক নয় মা। আর 1 ঘন্টা থাকবো, একটু মন দেন কেমন? আর কীর্তনের শেষে আমার ভাইদের আবার আদেশ আসে, আপনাদের একটু নাচাতে হবে কীর্তনের শেষে, কেমন? হরি বল। তাইবার ভগবান কৃষ্ণ কি করেছে? যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে মা। আর সমস্ত বন্ধুরা একে একে পাতা তুলেছে, আর সবার শেষে আমার গোবিন্দ পাতাটা তুলেছে। বলছে, বন্ধু আমি যতক্ষণ না চোখ খুলবো তোরা কিন্তু কেউ দেখবি না, কেমন? সমস্ত বন্ধুরা বাবা যেই না চোখটা খুলেছে, দেখে না সবার ভাগ্যে ভালো পাতা। আর ভগবান আমার যেই না চোখটা খুলেছে, দেখে না ভগবানেরই ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। বল, চোর বলতে লজ্জা করে না? কেন হয় চোর বলছিস? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভাবেন, আমার কৃষ্ণ তো বলেছিল আজকে চোর হব না, তাহলে কিসের জন্য নিজের ভাগ্যে ছেঁড়া পাতাটা নিল? ওই ছেঁড়া পাতাটা কি অন্য কারোর ভাগ্যে দিলে হতো না? কারণ ভগবান বলল, আমি যেটা বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মনের কথা নয়। আমার মনে একটা আশা আছে, যে আশাটা আমি ভক্তের কাছে চাইলে কোনোদিন পাই না। সে আশাটা কি জানো? সবাই তো আমার ভগবানের চরণ ধুলা পেতে চাও, সবাই তো আমার ভগবানের চরণ ধুলা অঙ্গে মাখো। আমার ভগবানের আজকের একটা ইচ্ছা, আমি ভক্ত পদধুলা অঙ্গে মাখবো। আর আজকের খেলায় মা যে চোর হবে সে তো অন্যদের কাঁধে চড়াবে। আর বাবা, কাঁধে যখন কেউ ওঠে তার দুটো পা কোথায় পড়বে? বুকের উপরে নয়। কৃষ্ণ আমার এই কাজের জন্য আজকের খেলায় চোর হয়েছে। মানে খেলার খেলা হবে, আর চুরি করে ভক্তের পায়ের ধুলাও অঙ্গে মাখা হবে। বন্ধুদেরকে কাঁধে চড়াচ্ছে, চড়াতে চড়াতে ভগবানের বদনটা মলিন হয়ে গেছে। সমস্ত বন্ধুরা আনন্দে আছে, আর একজন বন্ধু না মা সবার পিছনে বসে বসে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিয়েছে, বন্ধু
বন্ধু, এরা সবাই আমার কাঁধে উঠেছে, তুই কাঁধে উঠবি না? সে বন্ধুটা কে জানো? মস্তক মুন্ডন করা আছে, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা, কাঁধে একটা ভিক্ষার ঝোলা, হাতে একটা বেলের লাঠি, ব্রাহ্মণ ঘরের ছেলে, যার নাম হলো সুদামা। সুদামার কাছে কি বলছে? আয় আমার কাঁধে উঠবি, আয়। সুদামা বলছে না। কানাই, এরা তোকে চেনে না, জানে না, তাই তোর কাঁধে উঠেছে, কিন্তু আমি তো জানি, আমি তো চিনি তোকে, আমি তোর কাঁধে উঠতে পারবো না। কেন? আমরা তো দুজন বন্ধু, কাঁধে উঠবে না কেন? বলে না, উঠবো না। কানাই, তুই আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি তোকে। তুই তো আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আর আমি হলাম তোর ভাই ভরত। সুদামা ত্রেতা যুগের ভরত বাবা। তা ভরত বলছে, তুই যদি আমার জ্যেষ্ঠ দাদা হোস, আমি কি দাদার কাঁধে উঠতে পারি? ভগবান বলছে, দূর বোকা, ওটা তো সেই ত্রেতা যুগে, আর এটা দাপর যুগে। ত্রেতা যুগে আমরা ভাই ভাই ছিলাম, এখন আমরা ভাই ভাই নয়, এখন আমরা বন্ধু বন্ধু। আয়। ভগবান জোর করে সুদামাকে কাঁধে তুলে নিয়েছে, আর যেই না কাঁধে তুলেছে না, সুদামার দুটো চরণ বুকে পড়েছে। সুদামা রে, তোর চরণ পাবার জন্য আমি ত্রেতা যুগ হতে, আমি যে তোর কাছে ঋণী হয়ে রইলাম। ওরে সুদামা, আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই ত্রেতা যুগে হতে আমি তোরে কাছে ঋণী হয়ে আছি। সুদামা রে, এই চরণ যখন আজ আমি হৃদয় ধরিলাম, আজ চরণ চরণ আমি ছাড়িব, ভক্ত চরণ আমি ভক্ত চরণে আমার হৃদয়ে ধরিলা, একেবারে দে দে আমায় সুদামা তোর চরণ ধুলি। দুই বন্ধু গোষ্ঠী আনন্দে খেলা খেলছিল। বিকাল হয়েছে, মা যে যার বাড়িতে গেছে। কিছুদিন পরে কৃষ্ণ পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। সুদামা বায়না ধরেছে, মা আমিও গুরু আশ্রমে যাব। না বাবা না, তুই যে আমার একমাত্র নয়নের মণি, তুই যদি চলে যাস, কি আমায় মা বলে ডাকবি? মা, তুমি কেন ভুলে যাচ্ছ? মা, একটা কথা বলি শোনো, আমি যদি পড়াশোনা করি, বড় না হই,
আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই তাহলে সমাজ আমায় ভালোবাসবে না। আমি যাব আর গুরু আশ্রমে পড়াশোনা শেষ করে তোমার কাছে চলে আসব। ঠিক আছে বাবা, তবে যা। আর যাবার সময় একটা কথা মনে রাখবি, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। আর যেই নামে সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আছে নাম হরি শ্রী হরি। আর সত্যতে নারায়ণ তাতে রাম, তারপরে শ্রী কৃষ্ণ করিতে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। একেবারে গুরু চরণে আশ্রয় করলেন সুদামা। আর যেই না গুরুদেবের চরণটা ধরেছে, গুরুদেব বলেন, আরে কে কে তুই? এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরছিস কেন? কে তুই? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ আমার হাসছে। সুদামা, আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না, তুইও চলে এলি গুরু আশ্রমে। কৃষ্ণ গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব, ও আমার সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে। গুরুদেব, তোমার চরণে আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো ওকে আমি আশ্রয় দিলাম, তবে মনে রেখো, যদি কোনোদিন অন্যায় করে, ভুল কাজ করে, সেদিন আমি ওকে এখান থেকে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব, আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না। আমার সুদামা কোনোদিন ভুল করতে পারে না, তুমি জানো না। না করলেই ভালো, তবে যেদিন করবে আমি সেদিন ওকে এখান থেকে দূর করে দেব। আর এই গুরুদেবের স্ত্রী ছিল মহামায়া। মহামায়া ছুটে এসেছে, আর এসে সুদামাকে দেখে মনে হচ্ছে সেই 5 বছর আগে বাবা গুরুদেবের একটা ছেলে জলে ডুবে মরে গেছিল, যার নাম মধুমঙ্গল। সুদামাকে দেখতে একেবারে হুবাহু মধুমঙ্গলের মতো। আর যেই না সুদামাকে দেখেছে, গুরুমা বলে উঠলেন, এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান। সুদামা বলছে, না মা, আমি তোমার মধুমঙ্গল নয়, আমি সুদামা। না, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার ছেলে হয়ে আমার কাছে থাকবি, আমি অন্য কোথাও তোকে রাখবো না। যতদিন সুদামা ছিল না মা, ততদিন কৃষ্ণকে ছেলের জায়গা দিয়েছিল, আর সুদামাকে পেতে কৃষ্ণকে ঠেলে দিচ্ছে। মনে রেখো মা, এ জগতে যারা কৃষ্ণকে ঠেলে দেয় তাদের কি দুর্দশা হয় দেখো। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তো আজকের সুদামা গুরুমার কাছে থাকে, কৃষ্ণ অন্য জায়গা থাকে। আশ্রয় পেয়ে গেল সুদামা আশ্রমে। কিছুদিন আশ্রমে থাকার পর গুরুমা বলছে, কৃষ্ণ, রান্নাশালে একটাও কাঠ নেই বাবা, একটু কাঠ কুড়িয়ে এনে দে তো দেখি বাবা। হায় রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সে যাবে বাগানে কাঠ কুড়াতে।